দিনী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ আপনারা জানতে পারবেন রমজানের প্রস্তুতির জন্য 11টি প্রস্তুতির কথা। আমি আপনাদের শোনাতে চাই, 11টি টিপস দিতে চাই, যে টিপসগুলো আমাদেরকে সহায়তা করবে রমজান মাসকে সুন্দরভাবে কাটানোর জন্য। যেই উদ্দেশ্যে আল্লাহ তাআলা রমজান দিয়েছেন, তাকওয়ার পথে আমরা অগ্রসর হওয়ার জন্য। এই 11টি পরামর্শ ইনশাআল্লাহ আমাদের কাজে আসবে। তার মধ্যে প্রথম হলো তাওবা এবং ইস্তিগফার পড়া। কেউ যদি আল্লাহর কাঠগড়ার আসামি হয়ে থাকেন, আগে থেকে তার নামে মামলা হয়ে থাকে, আগে থেকে তিনি দাগী আসামি হয়ে থাকেন, তাহলে নতুন করে আল্লাহর পক্ষ থেকে কোনো নেক আমলের তৌফিক তার জন্য পাওয়া একটু কঠিন। এজন্য আগের যে অপরাধগুলো আছে, রমজান আসছে সেজন্য তওবা এবং ইস্তেগফার পড়ে নতুন করে জীবন গড়ার জন্য পরিকল্পনা করতে হবে। নতুন করে রমজান আসছে, আমাকে নতুনভাবে ঘুরে দাঁড়াতে হবে। সেজন্য পিছনের সমস্ত খাতা মুছে ফেলতে হবে। পিছনের সমস্ত গুনাহের খাতার জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। নতুন জীবন গড়তে হবে, তাওবা এবং ইস্তেগফার পড়তে হবে। দ্বিতীয় যে কাজটি করতে হবে, কোরআন এবং সুন্নায় রমজান মাসের যে সমস্ত ফজিলত মর্যাদা করণীয় সম্পর্কে বলা হয়েছে, সেগুলো এখন থেকে আলোচনা করতে হবে, বেশি বেশি পড়তে হবে, জানতে হবে এবং কল্পনা করতে হবে। রমজান কিন্তু আসছে, নিজেকে নিজের বলতে হবে যে রমজান আসছে, সে রমজান আমার জান্নাতে যাওয়ার সুযোগ। সে রমজানে আল্লাহকে সবচেয়ে বেশি খুশি করার সর্বোত্তম উপায়। এ রমজান আমার পূর্বের সমস্ত গুনাহের খাতাকে মাফ করার উপায়। এ রমজান আমার জীবনকে পরিবর্তন করার উপায়। এ রমজান শয়তানের সাথে যে যুদ্ধ চলে, সে আমাকে অন্যায় করাতে চায়, আমি ভালো থাকতে চাই, সে লড়াইয়ে আমার জেতার সুযোগ। কারণ আল্লাহ তাআলা শয়তানকে বেঁধে রাখেন। আমার সুযোগ এ মাসে, তাকে আমি হারিয়ে আমি জান্নাতবাসী হতে পারি। তৃতীয় যে কাজটি করতে হবে, সেটি হলো ক্ষমা এবং সওয়াব লাভের জন্য, অতিরিক্ত সওয়াব লাভের জন্য এখন থেকে মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, পাক্কা এরাদা করতে হবে। এখন থেকে আমি এই রমজান আর হেলায় হেলায় কাটাবো না। জীবনে যত রমজান হেলায় হেলায় কাটিয়েছি, ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে 7 বা 8 রমজান পেয়েছেন। সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবায়ে কেরাম 2, 4, 5, 6, 7, 8টি রমজান পেয়েছেন। আমরা এক একজন আলহামদুলিল্লাহ জন্মসূত্রে মুসলিম। আমরা আলহামদুলিল্লাহ প্রাপ্ত বয়স্ক থেকে মৃত্যু পর্যন্ত রমজান পাচ্ছি। 30-40 বার জীবনে রমজান পাচ্ছি। তারা জীবনে 2, 4, 6, 7, 8টি রমজান পেয়েছেন। প্রাপ্ত বয়স্ক হয়েছেন, 40-45 বছরে মুসলিম হয়েছেন, কয়েক বছর পর মারা গেছেন, শহীদ হয়ে গেছেন, জিহাদের ময়দানে গেছেন, মাত্র কয়েক বছর রমজান পেয়েছেন। রমজানের রোজা ফরজ হয়েছে যখন, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 7-8 বছর বেঁচে ছিলেন। তাহলে অল্প কয়েকটা রমজান পেয়েছেন, কিন্তু সেগুলোকে এত সুন্দর ব্যবহার করেছেন যে তাদের জীবনে তারা সফল হয়ে গেছেন। প্রিয় বন্ধুগণ, আমরা 30-40টা রমজান পেয়েও সেগুলোকে সফলভাবে কাটাতে পারি না। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো আমাদের মাঝে পূর্ব প্রস্তুতিটা থাকে না। অতএব প্রিয় বন্ধুগণ, রমজানের তৃতীয় প্রস্তুতি হলো আল্লাহর পক্ষ থেকে এই মাসের বরকত, ক্ষমা, মাগফিরাত এগুলো পাওয়ার জন্য মানসিকভাবে পাক্কা ইচ্ছা এবং প্রতিজ্ঞা করতে হবে। 4 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে প্রিয় বন্ধুগণ, সেটা হলো এই রমজানের আগে গত বছর বা তার আগের জীবনের কোনো বছরের রোজা যদি কাজা হয়ে থাকে, এই শাবান মাস শেষ হতে না হতেই সেই রোজাগুলো আগে রাখতে হবে। নাম্বার 5, আল্লাহ তাআলা সাধারণ যে ক্ষমা ঘোষণা করেন, রমজান মাসে বহু লোককে ক্ষমা করে দেন, মুক্ত করে দেন জাহান্নাম থেকে। এই যে আল্লাহর সাধারণ ক্ষমা, এটা পাওয়ার জন্য কোন কোন হাদিসে শর্ত আছে। তার ভিতর একটি হলো শিরিক থেকে মুক্ত হওয়া, আরেকটি হলো হিংসা থেকে মুক্ত হওয়া। রমজান আসছে, আল্লাহ তাআলা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সাধারণ ক্ষমা গণহারে ক্ষমা করে দিবেন বহু মানুষকে। আমার নামটাও যেন সেখানে ঢুকে যায়।
বিনা কষ্টে, তার জন্য আমার দুইটি কাজ করার চেষ্টা করতে হবে। এক, অন্তর থেকে হিংসা মুছে ফেলতে হবে। দুই, শিরিক থেকে অন্তরকে পবিত্র এবং পরিচ্ছন্ন করতে হবে। এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে রমজান মাসের সাধারণ ক্ষমা পাওয়ার যোগ্য আপনি হয়ে যাবেন। তাহলে এখন থেকে রমজানের যে 5 নম্বর প্রস্তুতি সাধারণ ক্ষমা লাভের জন্য, হিংসা এবং শিরিক থেকে নিজেকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে নিতে হবে। বন্ধুগণ, রমজানের 6 নম্বর প্রস্তুতি হলো রমজান এবং সিয়াম রোজা সম্পর্কিত মাসলা মাসাইল যেগুলো আছে সেগুলো সব অর্জন করতে হবে। ফরজ এর ইলম শিক্ষা করাও ফরজ। রমজানের রোজা কিসে কিসে মাকরু হয়, কিসে মান কমে, কিসে বাড়ে, কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত না, এগুলো সংক্রান্ত জ্ঞান অর্জন করতে হবে। এটা রমজানের 6 নম্বর প্রস্তুতি। 7 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে, গত বছর, তার আগের বছর বিভিন্ন রমজান চলে গেছে। 7 নম্বর যে প্রস্তুতিটা নিতে হবে সেটা হলো পিছনের যে সমস্ত রমজান আমাদের কেটে গেছে, গত বছর, তার আগের বছর বিভিন্ন রমজান চলে গেছে, সেই রমজানগুলোতে আমরা আমল করতে পারি নাই। অনেকে রমজানের পর আফসোস করি। আফসোস করে লাভ নেই। আগে থেকে ভালো করে প্রস্তুতি না নিলে আপনার সময় চলে যাবে ঠিকই, তারপর প্রত্যেক রমজানের পর আফসোস করবেন। এটা অযথা আফসোস করা। বিগত দিনগুলোতে আমি কেন নেক আমল করতে পারি নাই, আমি কেন তারাবিটা পড়তে পারি নাই, কেন আমার কোরআন কারিম ভালো করে পড়তে পারি নাই, কেন আমার প্রচুর পরিমাণ দান করা হয় নাই, কেন অমুক অমুক বিভিন্ন আমল করতে পারি নাই, কেন এতেকাফ করতে পারি নাই, সেগুলো এইবার রমজানের আগে চিহ্নিত করতে হবে। গত বছর আমি কেন করতে পারি নাই, চিহ্নিত করে রমজানের আগে এগুলোকে পরিচ্ছন্ন করতে হবে। তাহলে ইনশাআল্লাহ এইবার রমজানটা ভালোভাবে সুন্দরভাবে কাটাতে পারবেন। 8 নম্বর প্রস্তুতি হলো রমজানের যেই নেক আমলগুলো আছে এগুলো শাবান থেকে তার প্রস্তুতিমূলক রিহার্সেল শুরু করে দিতে হবে। রমজান আসছে, এজন্য রোজা রাখতে হবে। শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শিখাইছেন। এখন থেকে কোরআন পড়ার অভ্যাস করা, যাতে রোজায় পড়তে সহজ হয়, এই আমলগুলোর মোহরা দিতে হবে। এটা হলো রমজানের 8 নম্বর প্রস্তুতি। 9 নম্বর যে প্রস্তুতিটি নিয়ে কথা বলবো সেটি হলো যাতে সুন্দরভাবে ব্যবহার করতে পারি রমজান মাসের 24 ঘন্টা রুটিন করতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব, কোন মুহূর্তে আমি আমার রবকে কিভাবে সন্তুষ্ট করব, পুরো দিনের রুটিন করতে হবে এখন থেকেই। 10 নম্বর যে প্রস্তুতি, শুধুমাত্র অন্যের দিকে চেয়ে থাকি আমরা শাবানের শেষ তারিখে রমজানের চাঁদ উঠছে কিনা। এখন আজকাল মোবাইলের খবর বা টেলিভিশনের খবর দেখে যে চাঁদ ওঠার কোনো খবর আসছে কিনা। চাঁদ দেখার সুন্নতটা পৃথিবী থেকে বিদায় হওয়ার পথে। কিছু সংখ্যক লোক তো চাঁদ দেখবে ঠিক আছে, কিন্তু আমাদেরও চাঁদ দেখার চেষ্টা করা উচিত। অতএব রমজানের 10 নম্বর প্রস্তুতি হলো শাবানের 29 তারিখে যার যার সাধ্য অনুযায়ী চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে অনুসন্ধান চালানো। 11 নম্বর সর্বশেষ রমজানের প্রস্তুতি হলো ভাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এখন থেকে। মালিক, আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক না হলে ভালো কাজ করার তৌফিক হবে না। আল্লাহ কত মানুষ সৌভাগ্যবানদের কাতারে নাম লেখাবে, আল্লাহ কত মানুষ ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে, আল্লাহ কত মানুষ জান্নাতি হয়ে যাবে। হে মালিক, আমি যেন সেই সৌভাগ্যবানদের কাতারে হতে পারি। আল্লাহ তুমি একটু আমাকে তৌফিক দিও। এই হলো রমজানের 11 নম্বর প্রস্তুতি। এই প্রস্তুতিগুলো রমজানের পূর্বে রিহার্সেল করলে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার উপযুক্ত হবেন এবং আপনার রমজান সৌভাগ্যবানদের কাতার হবে ইনশাআল্লাহ।